আমাদের যখন ওই ইমেল দেওয়ার পর ওইটুকু আমাদের ওই কাজের জায়গাটুকু চলে আসলো, আমাদের এটা প্রোফাইলের মেইন পেজ। আমরা বলে রাখি এটা হচ্ছে প্রোফাইলের মেইন পেজ। এখানে আপনি নিজেকে যত সুন্দর করে উপস্থাপন করবেন, হ্যাঁ, তত আপনার প্রোফাইলটা সবকিছু হচ্ছে বেস্ট হবে। এবং এই যে একটু আগে আপনাদেরকে ওই সাব পেজগুলো দেখালাম না, যেগুলোকে বলা হয় গিগ, আসলে ওটার নাম কখনোই সাব পেজ না। আমি আমার বোঝার সুবিধার জন্য আপনাদেরকে বলি, আসলে ওটা গিগ বলা হয়, কখনো কেউ সাব পেজ বলে না, আমি বলি আর কি। ওই গিগটা, এটা হবে আপনার মেইন পেজ। আর যেগুলো হবে এই পেজটার ভিতরে, এই প্রোফাইলটার ভিতরে, সেগুলোকে বলা হবে গিগ। আগে আমরা এটা যত সুন্দর করে রেডি করব, মূলত মানুষের ফোকাসে আসবে কোনটা, এইটা। আর যখন এটার ভিতরে ওপেন করবে, তখন এইটার ভিতরে আপনার কোন কোন সাব প্রোফাইল আছে বা গিগ আছে সেগুলো দেখাবে। তাহলে এখান থেকে আমরা একটা ইউনিক ছবি নেব। ছবিটা তো কিভাবে নেব আমরা তো সবাই বুঝতে পারি। জাস্ট স্বাভাবিকভাবে এখান থেকে গিয়ে আপনার প্রোফাইল আপনার পিসিতে কোথায় আছে সেখান থেকে ছবিটা সিলেক্ট করে জাস্ট ওপেন করে আমরা এখানে ছবিটা নিয়ে যাবো। এটা আজীবন চেঞ্জ করা যাবে, ঠিক আছে। তারপরে এই যে এখানে দেখেন সবার নিচে ওই নামটার নিচে ছোট্ট একটা হচ্ছে পেনের মতো একটা চিহ্ন আছে না, এটাতে ক্লিক করেন। ক্লিক করে সবাই যে যার মতো একটা করে মোটো, ছোট্ট একটা মোটো অথবা সুন্দর একটা যে কোনো কিছু একটা লাইন ইউজ করতে পারেন। যেমন আমি ইউজ করছি যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ আওয়ার মেইন গোল। কেউ এখানে দেয় যে এসইও এক্সপার্ট, কেউ দেয় যে হচ্ছে ডিজিটাল মার্কেটার, অনেকে দেয় যে হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজার, মানে যে যেটা দিতে পারে আর কি। যেমন আমি এটা দিছি যে হচ্ছে আমি কাস্টমারেরকেই প্রাধান্য দেই। তো আপনাদের ক্ষেত্রে আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। এটা এবং এটা কোথায় থেকে দিবেন, এটা হচ্ছে অন্য একজনের প্রোফাইল দেখে আপনি ধারণা নিতে পারেন যে আপনারটা আপনি কি দিবেন। সেটা কোথা থেকে প্রোফাইল দেখবেন এটা তো জানেন, ওই যে ফাইবারে গিয়ে সার্চ বারে ফাইন্ড এ সার্ভিস, ওখানে গিয়ে সার্চ দিলেই যে কোনো কারো প্রোফাইল দেখলে আপনি এখানে দেখতে পাবেন যে কি লিখতে হবে। এটা আপনি আপনার ইচ্ছা মনের মতো করে লিখতে পারবেন। তারপরে আর এখানে বাংলাদেশ এবং মেম্বার সিন্স, এটা হচ্ছে 2020, এটা অটোমেটিক নিয়ে নেবে। আচ্ছা, হ্যাঁ, ওই জায়গাটা হচ্ছে আপনি আপনার নিজের মতো করে কোনো কিছু একটা লিখতে পারেন, মানে মোটো আর কি। আপনার যে প্রোফাইলটার মোটো কি, যেমন আমার প্রোফাইলটার মোটো আমি বুঝাইছি এরকম যে কাস্টমারকে সেবা দেওয়াই আমার প্রধান লক্ষ্য। অনেকে দেয় যে এসইও এক্সপার্ট, কেউ কেউ লেখে ডিজিটাল মার্কেটার, কেউ লেখে হচ্ছে অপটিমাইজার, কেউ দেয় যে সোশ্যাল মিডিয়া মার্কেটার, কেউ লেখে অনলাইন মার্কেটার। তো এইরকম আরো ধারণা পাওয়ার জন্য আপনি অন্যের প্রোফাইলটা দেখে দিতে পারেন, অথবা নিজের যে কোনো একটা কিছু লিখে দিতে পারেন, সেটা সমস্যা নেই। অথবা আপনি দিতে পারেন যে হার্ড ওয়ার্কার, অনলাইন পারসন বা অনলাইন জব, যেটা যেটা আপনি দেন আর কি। এটা আর কি একটা ফোকাস আর কি, ফোকাস ওয়ার্ড যেটা দ্বারা মানুষ বুঝবে আর কি। তারপরে যেটা চলে আসবে ডিসক্রিপশন। এই যে ডিসক্রিপশনটার মধ্যে আপনাদের সবারটা ফাঁকা, তাই না? আচ্ছা, ডিসক্রিপশনটা একটু আমি বুঝাই দিই। এটা আপনাদেরকে এখনই কেউ লিখবেন না, ঠিক আছে। আমি আপনাদেরকে এই জায়গা পর্যন্ত নিয়ে আসছি কারণ হচ্ছে এই শুধু এই জায়গাটা দেখানোর জন্য। আমি সব করে দেব, মনোযোগ সহকারে দেখবেন, বাসায় গিয়ে ভিডিওটা দেখে ঠান্ডা মাথায় এই জিনিসগুলো লিখবেন। এখন হুটহাট করে কিচ্ছু লিখবেন না, ঠিক আছে। কারণ এইটা ভেতরটা যার যত সুন্দর হবে তার কাজ পাওয়ার পসিবিলিটি এবং প্রোফাইলটা তত হাই লেভেলের হবে। আমি জাস্ট উদাহরণ হিসেবে সবগুলো বুঝাই দিচ্ছি। বাসায় গিয়ে ঠিক এভাবে নিজেদের পিসিতে ক্রিয়েট করে সবগুলো ক্রিয়েট করে নিয়ে আসবেন। পরের দিন আমি দেখে আরেকটা করে তৈরি করে দেবো, ঠিক আছে। আজকে আপনারা সবগুলো বুঝে নেবেন। যেমন দেখেন এখানে আছে ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনটার মধ্যে আপনারা ওখানে স্ক্রিনের ইয়ার কারণে দেখা যাচ্ছে না, আমি মুখে বলি। ডিসক্রিপশনের মধ্যে আমি যেটা করছি সেটা হচ্ছে, আচ্ছা আমার কাছে একটা পিকচার আছে দেখাই। আচ্ছা, দেখা যেতেছে। আচ্ছা, এখন মনে হয় একটু হলেও দেখা যায়, তাই না? আচ্ছা দেখেন, এটা হচ্ছে ডিসক্রিপশনটা। আমি আপনাদের দেখার জন্য আমি স্ক্রিনশট করে রাখছি, কারণ ওখানে দেখা যাইতেছে না। মানে আমি আরেকজনের প্রোফাইলটা দেখাচ্ছি, যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড। যেমন এখানে দেওয়া আছে হ্যালো দিস ইজ, মানে একটা নাম দেওয়া আছে অ্যাডাম। তো হচ্ছে আই অ্যাম হেয়ার টু সার্ভ ইউ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ইন ফাইবার, আই ক্যান হেল্প ইউ উইথ দ্য ফলোয়িং কিওয়ার্ড রিসার্চ। মানে উনি যে যে কাজগুলো পারে আর কি সেগুলোকে তুলে ধরছে যে আমি এই কাজগুলো পারি। তাহলে ইনি বলছে যে এসইও পারে, অন পেজ এসইও পারে, এগুলো কিন্তু সব ডিজিটাল মার্কেটিং এ আপনাদেরকে যদি এখন শেখাই নেই, তো একটার পর একটা স্টেপ আসবে। তারপর এখানে ওই যে প্রোডাক্ট লিস্টিং আছে, শপিফাই, ই কমার্স, ডিসক্রিপশন রাইটিং, প্রোডাক্ট রিসার্চ, ই কমার্স কন্টেন্ট রাইটিং। আই হ্যাভ 5 years এক্সপিরিয়েন্স। এখন ছোট্ট একটা কথা বলি, আপনার এক্সপিরিয়েন্স থাকুক বা না থাকুক, এখানে বলে দিবেন যে আপনার এক্সপিরিয়েন্স 5 years বা থার্ড ইয়ার বা মানে 4 বছর
অভিজ্ঞতা এরকম বলে দেবেন, কারণ হচ্ছে সবসময় তো ওখানে তো প্রতিদিনে হাজার হাজার প্রোফাইল রেডি হইতেছে, তাই না? আপনাকে একটু এগিয়ে থাকার জন্য এগুলো একটু ছোটখাটো ইয়ে করতে হবে, আর যখন আপনি দুই একটা কাজ করবেন তখন তো দক্ষতা অনুযায়ী আপনাকে কাজ দিতে, তাই তো? এগুলো একটু বলতে হবে। তারপর অ্যান্ড আই অলরেডি ওয়ার্ক উইথ 1000 প্লাস স্যাটিসফাইড ক্লায়েন্ট, মানে 1000 জনের সঙ্গে উনি কাজ করছে। তারপর প্রোডাক্ট লিস্টিং, ই কমার্স, এসইও, প্লিজ লেট মি নো ইয়োর রিকোয়ারমেন্ট, থ্যাংক ইউ। তার মানে এটা দিয়ে উনি ওনার মূল প্রোফাইলটাকে বুঝাইছে যে উনি এই এই কাজগুলো পারে। তাহলে আমরা এখান থেকে যখন একটা ধারণা নিলাম, এটা কোথায় থেকে পাবো বলেন তো? এটা আমরা বিভিন্ন ধরনের প্রোফাইল থেকে দেখে নেব, এবং সেটাও দেখাই দিই কোথায় থেকে দেখে নেবেন। এই যে প্রথমেই ডিজিটাল ইয়াতে ফাইবারে গেলে এরকম একটা পেজ চলে আসে না, প্রথম পেজটা? এখানে গিয়ে আপনি যে কোনো একজনের প্রোফাইলটা দেখে নিতে পারেন, অথবা 5-7 জনের প্রোফাইল দেখে নিজের মতো একটা তৈরি করেন। যেমন ডিজিটাল মার্কেটিং, যেমন এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলে অনেকজনের প্রোফাইল চলে আসবে। যেমন এখানে অনেকজনের প্রোফাইল চলে আসছে, তো দেখে আমাদের কাজের সাথে যেগুলো যাবে সেগুলো নেব আর কি। তাহলে এখানে দেখলাম অ্যাবাউট দ্য সেলার, এনার এটা দেখবো। সেলারে কি এই যে এনার যেমন ইনি কি বলছে, এই যে এই জায়গাটা করে দেখবো, ঠিক আছে? অ্যাবাউট দ্য সেলারে কি এই জায়গাটা করে দেখবো যে আমার কাজগুলোর সাথে ওনার কাজে সম্পৃক্ত আছে কিনা। যদি হয় এরকম 5-7টা আমরা এরকম করে কপি করে নিয়ে এক্সেল শিটে গিয়ে রেখে দেবো, ঠিক আছে? ওখান থেকে আবার আমি একটা নতুন করে আমার মতো করে তৈরি করবো, বুঝছেন? আচ্ছা, তো এটা গেল হচ্ছে ডিসক্রিপশনটা। এটা কিন্তু, আর এটা কোথায় থেকে নেবেন, ওই যে সবার জন্য সবার ডিসক্রিপশনটা আপনি লিখে লিখে বা কপি করে আপনি ওয়ার্কশিটে রেখে দিয়ে ওখান থেকে আপনার মতো করে একটা ইউনিট সাজাবেন, তাই তো? সাজানোর পর তারপরে এখানে কপি করে বসে দেওয়া যাবে না, এগুলো সব ওইটা দেখে দেখে হাতে লিখে লিখে দিবেন, ঠিক আছে? একটাও কপি করে দিবেন না, কেমন? এই জায়গাটা কপি করে যাবে না। তারপরে আসবে ল্যাঙ্গুয়েজ স্কিল। ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্যে এখানে দেখেন, একটু সবাই বুঝে দেখেন, এই ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্যে এই জায়গাটার মধ্যে অ্যাড নিউ, এখানে ক্লিক করে অ্যাড নিউ গিয়ে এখানে ইংলিশ ই লিখলে আমাদের চলে আসবে, ইউকে অপশনটা দেবো। আর ল্যাঙ্গুয়েজ লেভেল দেবো হচ্ছে আমরা কনভারসেশনালও দিতে পারি, আবার ফ্লুয়েন্ট দিতে পারি। এখানে ছোট্ট একটা ঝামেলা আমি বলে নেই, যদি আপনারা ফ্লুয়েন্ট দেন, মানে আপনি একবার শুদ্ধ উচ্চারণ বলতে পারেন, ফ্লুয়েন্ট দেন, তাহলে সেক্ষেত্রে প্রোফাইলটা যখন হয়ে যাবে লাস্টের গিয়ে ওইদিকে গিয়ে আপনার একটা পরীক্ষা নেবে, তারা গ্রামার টেস্ট নেবে। তাহলে সেক্ষেত্রে অনেক সময় ঝামেলা যায়, পাস করতে না পারলে প্রোফাইলটা পাবলিশ করে না, মানে সবার কাছে ওয়েবসাইটে ছেড়ে দেয় না। তাহলে আপনাকে করতে হবে কি, কনভারসেশনাল দিতে হবে, যে আপনি ইংলিশ পারেন কিন্তু কনভারসেশনাল লেভেলেরটা পারেন। তাহলে আমি এখানে দিচ্ছি কনভারসেশনাল লেভেল, তারপর এখানে দেওয়ার পর অ্যাড, তারপরে এখানে সবগুলো চলে আসবে। আর এখানে যে টেস্ট টেকেন, যে এটা যেটা আছে যে সবুজ স্টিকার দেওয়াটা, এটা কখনো ক্লিক করবেন না। এটা ক্লিক করলে হবে কি, ওই যে ফাইবারে যে আপনি কাজ পারেন এটার জন্য আপনাকে পরীক্ষা নেবে, তারা একটা অনলাইন এক্সাম নেবে। এবং আমি দেখাই দিই একটু, টেকের টেস্ট তারা সিলেবাসও দিয়ে দেয়, যে এই যে যেমন এই যে স্কিল টেস্টের মধ্যে যদি আপনি কখনো পাস করতে পারেন তাহলে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি প্রায় 90% থাকে, কারণ তারা জেনেই যায় যে আপনি ফাইবারের একজন দক্ষ কর্মী, তা আপনাকে কাজ দেওয়ার পসিবিলিটি তাদের অনেক কি থাকে, বেশি থাকে। এবং এখানে বলা হয়েছে যে ট্রান্সলেশন স্কিল, আপনি কোন স্কিলে মানে করবেন, ইংলিশ টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, যেটা হবে আপনি বাংলা তো নাই, ইংলিশ টু ইংলিশে করতে হবে। তাহলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করার পরপরই তারা আপনাকে কিছু কোশ্চেন করা শুরু করবে। কোশ্চেন সম্ভবত থাকবে 40টা মানে 40 মিনিট থাকবে। 40 মিনিটের মধ্যে সবগুলো ফিল আপ, এমসিকিউ এর মতো, ভার্সিটি পরীক্ষার মতো আর কি। সবগুলো ক্লিক করে এখানে কয়েকটা ম্যাথ থাকবে, কয়েকটা গ্রামার থাকবে, কয়েকটা ফাইবার নিয়ে অথবা অনলাইন মার্কেটিং নিয়ে কিছু কোশ্চেন থাকবে। এগুলো অ্যান্সার করতে পারলেই আপনি পাস করলে আপনার এই যে প্রোফাইলের এই জায়গায় একটা ব্যাচ থাকবে। ব্যাচ থাকা মানে কি, আপনি স্পেশাল, অন্যদের থেকে স্পেশাল। তখন আপনার এই স্পেশাল দেখে অনেকে আপনাকে এখানে কি কাজ দেওয়ার পসিবিলিটি বেশি বাড়বে। আচ্ছা, তাহলে ল্যাঙ্গুয়েজগুলোর টেস্ট। তারপরে যে এখানে আছে না লিঙ্কড অ্যাকাউন্ট, ভাই একটু আগে যেটা বলছিল যে আমি লিঙ্ক কোথা থেকে করবো, লিঙ্কড অ্যাকাউন্টে গিয়ে ফেসবুকে আপনার প্রথমে ফেসবুকে ওই পিসিতে ফেসবুকের কিটা করবেন, ফেসবুকের অ্যাকাউন্টটা লগ ইন করে রাখবেন। লগ ইন করে রেখে এখানে ফেসবুকে ক্লিক দিবেন। ক্লিক দিলেই তারা হচ্ছে ফেসবুকের অ্যাকাউন্টটা নিয়ে নেবে। যেমন আমার গুগলটা করা আছে, হ্যাঁ গুগলটা করা আছে। তারপর এখানে আপনি ফেসবুকের সাথে করবেন, গুগলের সাথে করবেন, তারপর ভিমো, টুইটার, যাদের যাদের সাথে এগুলো আছে। আমার করে রাখছি, আমারটা আর হচ্ছে না। যেমন এখানে আমারটা করা আছে, দেখাই, এই যে যেমন আমার এটা এখানে করা আছে, আমার কোনটা দিয়ে করা আছে আমি সেটা ক্লিক করছি। ক্লিক করা মাত্রই সেটা আমার ওই অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে।
আপনারা ফেসবুকের সাথে দেওয়া মাত্রই ফেসবুকের ওই যে আপনার প্রোফাইল লিঙ্কটা অটোমেটিক চলে আসবে, যেহেতু লগ ইন করে রাখছেন অটোমেটিক চলে আসবে, শুধু ইয়েস করে দেবেন, ইয়েস করে দেওয়া মাত্রই হয়ে যাবে। তারপরে আসলো স্কিল, এই যে এই স্কিলটা এখানকার মধ্যে এই স্কিল এবং এখানকার হচ্ছে এই ডিসক্রিপশন, এই দুইটাই আপনাকে উপস্থাপন করবে আপনি কোন কোন কাজ ডিজিটাল মার্কেটিং এর পারেন, ঠিক আছে। তাহলে একটা গেল হচ্ছে ডিসক্রিপশনের মধ্যে নিজেকে উপস্থাপন করা, আর একটা স্কিলের মধ্যে, যেমন এই স্কিলগুলো আপনি কোথা থেকে অ্যাড করবেন, আমি হচ্ছে এগুলো ডিলিট করে দিই, একটা বুঝাই। আচ্ছা ডিলিট করে দেবো। আচ্ছা এগুলো যে কটা আছে আমি দেখাই, এগুলো হচ্ছে আমি অ্যাড করছি। এখন আপনি অ্যাড করবেন কিভাবে, আপনার সবগুলো ফাঁকা থাকবে, আপনার শুধু এখানে লেখা থাকবে অ্যাডেড নিউ। তাহলে অ্যাডেড নিউ এ গিয়ে আপনি এটা ক্লিক করবেন, ক্লিক করে আপনি যে যে স্কিলগুলো পারেন, কোন কোন স্কিল পারেন মনে আছে বলেন তো, আপনারা কি কি পারেন? হ্যাঁ গুড, যাকে এতটুকু বুঝছেন। অনেকে তো বলে ভাই আমরা কোন স্কিলগুলো পারি, যেমন এই যে আপনার যেগুলো শিখছেন না, আরো যেগুলো ক্লাস আমার বাকি আছে সবগুলো তো আপনাদের স্কিল। তো সবগুলো আপনি এখন কোথায় পাবেন, ওই যে আমার আউটলাইনটা দেওয়া আছে না, কোর্সের আউটলাইনটা, দেখলে আপনি আপনার সুবিধার জন্য ওগুলো লিখে লিখে বসাই দিতে পারেন। যেমন আপনি এখানে তাহলে কি দিতে পারেন, যেমন আমার এখানে কিওয়ার্ড রিসার্চ আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখানে তাহলে আমি কি দিতে পারি, অন পেজ এসইও অথবা প্রোডাক্ট লিস্টিং দিছি, আমি এখানে ইউটিউব মার্কেটিংও দিছি, আমি এখানে তাহলে দিতে পারি কন্টেন্ট রাইটিং। তার মানে বুঝছেন আমার এটা নাই আর কি, আমি এটা দিচ্ছি, কিন্তু আপনাদের সবগুলোই ফাঁকা থাকবে, আপনাদের সবগুলোই করে নিতে হবে। কন্টেন্ট রাইটিং, এই যে কন্টেন্ট রাইটিং আছে, তাহলে এখানে চলে আসবে। আর এক্সপিরিয়েন্স লেভেল এখানে কি দেবো জানেন, এখানে দেবো এক্সপার্ট, পারি না পারি এক্সপার্ট দেবো, ঠিক আছে, এক্সপার্ট। তারপর দেওয়া মতো এরকম অ্যাড লেখা চলে আসবে, ঠিক আছে, অ্যাড লেখা চলে আসবে, অ্যাডে ক্লিক দেবো, ক্লিক দিলে আমার কন্টেন্ট রাইটিংটা চলে আসবে, যে কন্টেন্ট রাইটিং। এইভাবে আমরা যতগুলো কাজ পারি একটার পর একটা কি করতে থাকবো, অ্যাড করতেই থাকবো, ঠিক আছে, অনেকগুলো অ্যাড করা যাবে। তারপরে এখানে আসবে এডুকেশন লেভেলটা, এটা এডুকেশন লেভেলটা আপনাদের এই জায়গাটায় ব্ল্যাঙ্ক থেকে যাবে। তাহলে এখানে আমরা অ্যাড নিয়ে যাব, নিয়ে গিয়ে এখানে প্রথমে কি করব, কান্ট্রিটা সিলেক্ট করব বাংলাদেশ, বাংলাদেশ, তারপর ইউনিভার্সিটি বা যেটা আপনি যেটাতে পড়েন, তাহলে আমি আমারটা দিচ্ছি, চিটাগাং ইউনিভার্সিটি। তারপর টাইটেল, এই টাইটেলটা মনে রাখি একটু, টাইটেলটা যে যেমন হচ্ছে বিএ, বিএসসি অনার্স, যার যেটা সেটা দেবেন, আর যদি কারোটা কেউ খুঁজে না পান টেনশনের কোনো কারণ নেই, আদার্স দিয়ে দেবেন। যেমন আমারটা হচ্ছে বিএসএস আছে, বিএসএস নাই কিন্তু এমএসসি আছে, মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্স, এটা আছে, তো এটা আছে, তো আমি যে কোনো এটা দিলাম, অথবা যাদের নাই তারা আদার্স দিতে পারেন। তো আমি ধরে নিলাম আদার্স দিচ্ছি। মেজর বলতে আপনার যে সাবজেক্টটা আপনার প্রধান, যেমন কারো অ্যাকাউন্টিং, ব্যাংকিং, যার যেটা থাকে, যেমন সোশ্যোলজি, তো আমারটা আমি দিয়ে দিচ্ছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা আপনাদেরকে আরেকটা ছোট একটা টিপস দিয়ে রাখি, আপনারা এখানে নিজের সাবজেক্টটা না দিয়ে আরেকটা সাবজেক্ট দিতে পারেন যেটাতে সবচেয়ে মানে বেশি ফোকাস করে, যেমন মাস্টার্স ইন সিএসসি, তারপর ট্রিপল ই, এগুলো দিলে হয় কি, তারা ভাবে যে হচ্ছে আপনি কম্পিউটার রিলেটেড স্টুডেন্ট। আপনারা যদি কেউ চান এগুলো ইউজ করতে পারেন, আমার কোনো সমস্যা নেই, এবং প্রোফাইলে কোনো সমস্যা হয় না এগুলো নিয়ে, এগুলো দিয়ে মানে ফোকাস করার জন্য। কারণ এখানে তো মার্কেটিং পলিসি, ঠিক আছে, এখানে আপনি যে প্রোফাইলটা করতেছেন এটাও একটা মার্কেটিং পলিসি, এটা শুধু প্রোফাইলটা করে রাখলেই হবে না, এরপরে অনেকগুলো প্রোফাইলটাকে নিয়ে কাজ করতে হবে, যেটাকে অন পেজ অফ পেজ বলে হয়। তো এখানে আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। তো আপাতত আমি যে কোনো একটা দিচ্ছি, তারপর কোন সালে আপনার গ্রাজুয়েশন শেষ হয়েছে সেই সালটা দিয়ে দিবেন, দিয়ে অ্যাড দিয়ে দিবেন, ঠিক আছে, এটা অ্যাড হয়ে গেল। তারপর আসবে সার্টিফিকেশন। সার্টিফিকেশন বলতে আপনি কোথায় থেকে, সার্টিফিকেশন অর অ্যাওয়ার্ড, মনে রাখেন এটা সবাই ভুল করে। সার্টিফিকেশনের প্রথম যে ঘরটা আসবে সেটা আসবে আপনি কিসের ওপর এই কোর্সটা করছেন বা কিসের ওপর সার্টিফিকেট আছে আপনার, তাহলে আপনার যেটার উপর আছে, যেমন আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আপনার হইতেছে, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে দেবেন এখানে স্বাভাবিকভাবেই, ডিজিটাল মার্কেটিং। আর সার্টিফাইড ফ্রম, এটা আপনি দিয়ে দিতে পারেন কোথায় থেকে শিখছেন, সিগনেচার মাইন্ড, ইনস্টিটিউট। আর এখানে একটা লক্ষ্য রাখেন, সিগনেচার মাইন্ড ইনস্টিটিউট দেওয়ার পর নিচের যে স্টেপটা আসবে, এখানে যে সালটা চাবে যে কত সালে, এটা আপনারা দিবেন 3-4 বছর আগেরটা, ওই যে আপনি যে ওখানে বলে আসলেন যে 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স, ওইটার সাথে একটু মিলাই একটু বেশি করে দেবেন, সমস্যা নেই। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি 16, তাহলে এখানে অ্যাড দিয়ে দিলাম, অ্যাড দেওয়ার মতো আমার এটা সবগুলো কি হয়ে গেল, এই দিকের প্রোফাইলটা মানে এই দিকের কাহিনীগুলো শেষ, মানে এই স্টেপ, এই বাম পাশের স্টেপটা শেষ। তারপরে এখানে আসলো পরের যে ঘরটা আসলে, এখানে আপনারা দেবেন আই এম এ ফ্রিল্যান্সার, ওইটাতে ক্লিক দেবেন, ঠিক আছে, ক্লিক দেওয়ার পর
এই যে এখানে যে উইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য ওয়ার্ক প্লেস অথবা বিজনেস বিলং টু, এখানে যে কোনো একটা, যেমন এখানে আছে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং অ্যান্ড পিআর, এটা দিতে পারেন, অথবা আরেকটা আছে ই দিয়ে, এটা কি ই কমার্স অ্যান্ড ইন্টারনেট বিজনেস, এটা দিতে পারেন। তাহলে যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে এখানে দিয়ে দেবেন সেভ চেঞ্জ। ঠিক আছে, সেভ চেঞ্জ দেওয়ার পরেই আপনার হচ্ছে প্রোফাইলটা নিয়ে যাবে হচ্ছে মেইন প্রোফাইলে। ওটাই যেটা, আচ্ছা এখানে গিয়ে আপনারা ব্ল্যাঙ্ক পাবেন। এই জায়গাটার মধ্যে ওই অ্যাডভার্টাইজিং মার্কেটিং অ্যান্ড পিআর যে অপশনটা, সেটাতে ক্লিক দেবেন, না হয় ই দিয়ে একটা আছে ই কমার্স অ্যান্ড ইন্টারনেট বিজনেস, এখানে ক্লিক দিয়ে যে কোনো একটা চয়েস করে তারপরে সেভ চেঞ্জ দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে যখন এরকম দিয়ে দেবেন তারপরে দিয়ে দেবেন সেভ চেঞ্জ। সেভ চেঞ্জ দেওয়ার পরে আপনার প্রোফাইলটা হচ্ছে এরকম একটা ব্ল্যাঙ্ক চলে আসবে, এটা থাকবে প্লাস হচ্ছে বাম পাশে একটা চলে আসবে। তারপরে এখানে যখন আপনাদের যখন এই সবগুলো কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ, তখন সাইডে লেখা থাকবে এই প্রোফাইলটার সাথে, প্লাস এখানে লেখা থাকবে যে ক্রিয়েট ইওর গিগ, এই যে এরকম একটা লেখা থাকবে, অথবা এখান থেকে আপনি গিগ করতে পারেন। তাহলে গিগটা কোনটা এবার বলেন তো? গিগটা হচ্ছে সাব পেজটা। তাহলে এটা গেল মেইন পেজটা, মেইন প্রোফাইলটা, এরপরে আসবে হচ্ছে সাব পেজটা। তাহলে আমি এবার একটা গিগ করে দেখাই। এইটুকুতে কারো কোনো কোশ্চেন আছে কিনা আগে এই জায়গাটা ক্লিয়ার করে নিই। খুব সহজ করুন, দেখেই পারা যায়, যাতে ভুল না হয় সেদিন। হ্যাঁ, পরে ফিল আপ করুন, আপনারা বাসায় গিয়ে ঠান্ডা মাথায় ফিল আপ করবেন। আর ডিসক্রিপশনটা অবশ্যই ইউনিক হতে হবে। আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এদিকে যদি কোনো কিছু হচ্ছে মিস্টেক হয়, তাহলে কিন্তু এই সেভ চেঞ্জ লেখার কারণে এই সেভ চেঞ্জটা আমার মতোই থেকে যাবে। ঠিক আছে, আমার এটা সেভ চেঞ্জ নিচ্ছে না, কারণ এটা আমার অলরেডি 5-7 বার এডিট করলাম। গত বেসেও 3-4 বার এডিট করছি, আপনাদের এখানে অলরেডি 2 বার এডিট হয়ে গেল, যার কারণে আমার এটা বারবার সেভ চেঞ্জ নিচ্ছে না, কিন্তু আমার অন্য কাজগুলো হবে আর কি। তাহলে এখানে সেভ চেঞ্জ নিচ্ছে না, আপনি সেভ চেঞ্জ দিয়ে দিবেন। দেওয়া মাত্রই আপনার প্রোফাইলটা, এই প্রোফাইলটা ঠিকই থাকবে। এখানে শুধু 2টা ব্ল্যাঙ্ক ঘর থাকবে, এখানে লেখা থাকবে যে ক্রিয়েট ইওর গিগ, মানে চার কোনো একটা ঘর থাকবে এরকম, এখানে লেখা থাকবে ক্রিয়েট ইওর, এই লেখাটা ওখানে থাকবে আর কি। তখন ওখানে ক্লিক দিবেন, অথবা এখান থেকে ক্লিক দিয়ে একটা নিউ গিগ করবেন। গিগটা দেখাই তো, যেহেতু আমার ওইটা আসতেছে না, আমি এখান থেকে দেখাচ্ছি। ওকে, সেভ চেঞ্জ দেওয়া মাত্র যদি আপনি বুঝতেছেন যে আপনার সেভ চেঞ্জ নিচ্ছে না, তার মানে বুঝতে হবে আপনার এদিকে কোথাও ভুল আছে। তাহলে আবার সবগুলো যেগুলো এডিট করা যায় সেগুলো আবার হচ্ছে কি করবেন, এডিট করে ওকে করে আবার এখানে আসতে হবে। তারপর সেভ চেঞ্জ যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে কাজ করে যেতে হবে। সেভ চেঞ্জ অবশ্যই নিতে হবে, তা নাহলে আপনি অন্য স্টেপে যাবেন না আর কি। হ্যাঁ, আমি কোনো কিছু এডিট করি নাই। যেমন আমার এটা হচ্ছে আগেরগুলো যেটা, আজকেরটাও সেটাই। ঠিক আছে, বারবার এডিট করার কারণে। কিন্তু আপনারা যখন একবারে ইউনিকগুলো দিবেন না, ইউনিটটা দেওয়া মাত্র আপনার একটা সেভ চেঞ্জ অটোমেটিক নিয়ে নেবে। হ্যাঁ, নেওয়া মাত্র আপনার ওই পেজটাতে চলে যাবে। তাহলে আমি পরের পেজটাতে যাই, ক্রিয়েট এ নিউ গিগ। এটাগুলো আমাদের মেইন প্রোফাইল, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে ক্রিয়েট এ নিউ গিগ যেগুলো দেবেন, এগুলো আপনি ইচ্ছা করলে পড়ে নিতে পারেন আপনার জানার জন্য, তবে পড়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, সময় নষ্ট করার। সরাসরি কন্টিনিউ দিবেন, কন্টিনিউ। তারপরে এই যে এখানে যে অপশনগুলো, ওই যে আমরা অন্যের প্রোফাইল দেখে আসলাম না, যে যেমন একটা দেখাই, এই যে ধরে নিলাম এটা আমি ওপেন করতেছি, এই যে এগুলো দেখতেছি না, এই যে অপশন, এই যে ওভারভিউ, ডিসক্রিপশন, এগুলো দেখতেছি না, এই যে এই অপশনগুলো দেখতেছি কিনা, এই যে এটা কিন্তু এনার এই প্রোফাইলটার এগুলো ডিটেলস, ডিসক্রিপশন, অ্যাবাউট দ্য কম্পেয়ার, প্যাকেজ, রিকমেন্ডেশন, ঠিক এগুলোই তৈরি করব আমরা এখন। এই যে এটাই তৈরি করবো আমরা এখন। তাহলে পার্সোনাল ইনফরমেশন দেই, মমিনুল ইসলাম, আমার এটা দেওয়া হয়েছে। আপনাদের ব্ল্যাঙ্ক থাকলে ব্ল্যাঙ্ক নিয়ে নেবে, না হলে আপনি প্রথমে যে নামটা দিচ্ছেন সেটা নিয়ে নেবে, ছবিটা অলরেডি থাকবে। তারপর ডিসক্রিপশনটা এটা কোনটা, যেটা আমি যে ওখানে দিয়ে দিচ্ছি ওটা অলরেডি চলে আসবে। যদি না আসে তাহলে এখানে আবার কি করব, লিখে দেবো। যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে লিখে দেবো, আর যদি অটোমেটিক নিয়ে নেয় তাহলে নিয়ে নিল। মনে রাখবেন এখানে 600 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, 600-এর বেশি হওয়া যাবে না, 600-এর কম হলে চলবে। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ স্কেল ওখানে যা দিচ্ছেন তাই, তারপর এখানে দিয়ে দেবো কন্টিনিউ। তারপরে এখানে আসবে, চলে আসবে এই যে এটা, আপনি আপনার প্রোফাইলটার মধ্যে কতদিন ধরে কাজ করতেছেন। এখানে আপনাদের কিছু থাকবে না, এখানে যদি কিছু না থাকে, ব্ল্যাঙ্ক থাকে, আপনারা এই জায়গাটায় দিয়ে দেবেন আপনার কোন পেশার মধ্যে আপনি কাজ করেন। অবশ্যই ডিজিটাল মার্কেটিং, তাহলে এখানে ক্লিক করে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করেন। গ্রাফিক ডিজাইন, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, আপনি কোনটা নিয়ে কাজ করেন, অবশ্যই ডিজিটাল মার্কেটিং, তাহলে এখানে লিখে দেবেন ডিজিটাল মার্কেটিং। তাহলে কত সাল থেকে কত সাল এখানে আমি বসাই দিচ্ছি, 2016 থেকে 2020 সাল পর্যন্ত আপনি
এরকম একটা টাইম বসাই দিবেন। এটা কোন টাইমটা বলেন তো? ওই যে ওখানে যেটা দিয়ে আসছেন, হ্যাঁ। আর এখানে বলছে চুজ 2 to 5 ইয়োর বেস্ট স্কিল ইন ডিজিটাল মার্কেটিং। আপনি এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে যে কাজগুলো আপনি সবথেকে বেশি স্কিল সেইগুলো আপনি ক্লিক করে দেবেন। আমি আপাতত এইগুলো ক্লিক করে দিছি, এই 5টা, সর্বোচ্চ 5টা দেওয়া যাবে। তারপরে স্কিলের মধ্যে এগুলো তো চলে আসবে। এগুলো কোথায় থেকে চলে আসবে বলেন তো? ওই যে ওখানে মেইন পেজে যে স্কিলগুলো অ্যাড করছেন না, ওখানে যেগুলো অ্যাড করবেন সব এখানে চলে আসবে। আপনারা বোঝা যাচ্ছে কিনা? তোমাপু বুঝতে পারতেছেন? প্রথমে যে জায়গাটা হচ্ছে আপনি ওই যে স্কিলগুলো অ্যাড করলেন সেগুলো অটোমেটিক এখানে চলে আসবে। আর এই জায়গাটার মধ্যে যে কোনো 5টা নেবেন। তারপরে এখানে এডুকেশনটাও চলে আসছে অটোমেটিক। তারপরে এখানে সার্টিফিকেশনটাও চলে আসছে, পার্সোনাল ওয়েবসাইট। এখন পার্সোনাল ওয়েবসাইট কোনটা বলেন তো? আপনার তো ওয়েবসাইট নাই, তাহলে এখন এখানে মাস্ট বি কি দিতে হবে? ব্লগ সাইটের লিঙ্কটা দিতে হবে। আপনাদের ব্লগ সাইট আছে না? যারা ব্লগ সাইট খুলছেন তাদের ব্লগ সাইটের লিঙ্কটা দিতে হবে। একটা জিনিস মনে রাখবেন, ওই ব্লগ সাইটটার মধ্যে প্রোফাইল খোলার জন্য আজকে গিয়েই ডিজিটাল মার্কেটিং রিলেটেড অথবা প্রোডাক্ট লিস্টিং অথবা প্রোডাক্ট, আপনি যে কাজগুলো আপনাদেরকে করাইছি না, প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট রিভিউ, কন্টেন্ট রাইটিং, এইরকম আলাদা আলাদা লিখে 3টা পোস্ট করে রাখবেন এবং সেই লিঙ্কটা এখানে দেবেন, যাতে কেউ আপনার ব্লগ সাইটে গেলে দেখে যে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখালেখি করেন বা একটু জানেন। বুঝতে পারছেন আমার কথাটা? হ্যাঁ হ্যাঁ, কন্টেন্ট রাইটিং নিয়ে লিখবেন, কিভাবে কন্টেন্ট রাইটিং লেখে মানুষ, এগুলো কোথায় থেকে নেবেন? গুগল থেকে অনেকেরটা পরে একটা বানায় টানায় দিয়ে দেবেন আর কি। তারপর প্রোডাক্ট লিস্টিং নিয়ে একটা দিবেন। তারপর অ্যামাজনে কিভাবে বিজনেস করতে হয় এগুলো হালকা পাতলা একটু লিখে 3 থেকে 4টা পোস্ট করে দেবেন আজকে। পোস্ট করে দিয়ে সেখানে লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। বুঝতে পারছেন? আপনি বোঝা গেছে? ওখানে দিয়ে দেবেন। আচ্ছা, তারপর যখন এখানে ওয়েবসাইটের লিঙ্কটা হয়ে গেল এরপর দেবেন কন্টিনিউ। কন্টিনিউ যখন চলে আসলে এই যে এখানে ভেরিফাইড অপশন চলে আসবে। ঠিক আছে, গুগলের মাধ্যমে ভেরিফাইড করে নিছি। আপনি এখানে কানেক্ট দিবেন, ফেসবুকের মাধ্যমে কানেক্ট দিবেন, আর হচ্ছে টুইটারের মাধ্যমে কানেক্ট দিবেন। এগুলো তো আমি ওখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, নিয়ে নিচ্ছি। তারপরে কন্টিনিউ। তারপরে আসবে ইমেলের মাধ্যমে ভেরিফাইড, ফোন নাম্বারের মাধ্যমে ভেরিফাইড। ইমেলের ভেরিফাইড তো প্রথমেই করে নিলাম। ভাই শুনেন, ওই আপনি যে ইমেলের ভেরিফাইডটা করেন নাই তাই তো, কিন্তু যখন গিগ করতে যাবেন তখন আপনার এই যে এই জায়গায় ইমেলের ভেরিফাইডটা আবার নতুন করে চাবে, অথবা ওখান থেকে ইমেল ভেরিফাইড করে আসতে পারবেন। হ্যাঁ, আর যদি না হয় তাহলে যখন হচ্ছে গিগ করতে যাবেন তখন ইমেল ভেরিফাইড চাবে। আর ফোন নাম্বার দিয়ে অবশ্যই ভেরিফাইড করবেন। ঠিক আছে, যে ফোন নাম্বার, আবারও বলে রাখি, যে ফোন নাম্বার এবং যে ইমেল একবার ইউজ করবেন আর কখনো দ্বিতীয়বার জীবনে যতদিন আছেন ওই মানে ফাইবারে আর ওই ইমেল আর ওই ফোন নাম্বার ইউজ করা যাবে না। মানে ওই দিকটা দিয়ে আর একটা অ্যাকাউন্ট করতে পারে না। যেমন আমার 3টা ফোন নাম্বার ছিল, 3টে ফোন নাম্বারে আমি অলরেডি ইউজ করে ফেলছি স্টুডেন্টকে দেখাইতে। আমার কালকে ছিল না, পরে আমি আর আমার এক বন্ধুকে ফোন দিয়ে তার ওখান থেকে তার নাম্বারটা দিয়ে পাসওয়ার্ডটা নিয়েছি আর কি। তারপরে এই যে এখানে যেটা ভেরিফাইড দেখতেছেন এটা আমার বন্ধুর নাম্বার দিয়ে ভেরিফাইড করা। ঠিক আছে, তারপরে এখানে যখন সবকিছু হয়ে গেল এখন দেবো আমরা ফিনিশ। এই যে ফিনিশ হয়ে গেল। এখন আসলে আমাদের মেইন গিগের কাজ। ঠিক আছে, তাহলে মেইন গিগের কাজ কোনটা এবার দেখি। একটু মনোযোগ দেই ভাই, এই জিনিসগুলো অবশ্যই লাগবে। আপনাদের প্রোফাইলে যদি কারো প্রবলেম থাকে কাজ পাওয়ার সম্ভাবনা আপনি মানে জিরো। আপনাদের যাদের প্রোফাইলটা ভালো থাকবে সে, কারণ এখানে আপনাকে দেখে না, এখানে আপনার প্রোফাইলটাকে দেখে কাজ দিবে। আর এখানে কাজ খুঁজে নেওয়ার কোনো অপশন নাই, আপনার প্রোফাইল দেখে মানুষ আপনাকে কাজ দিতে হবে। যার কারণে আপনাকে প্রোফাইলটাকেই মার্কেটিং করতে হবে, বিভিন্ন জায়গায় শেয়ার করতে হবে, টুইটারে, ইনস্টাগ্রামে, যে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ পারেন। শুধু ফাইবারে নেই, অন্য মার্কেট প্লেসগুলোতে কাজ খুঁজে নেওয়ার অপশন আছে। কাজ খুঁজে নেওয়ার বলতে কাজটা আছে, আপনি ওখানে অ্যাপ্লাই করবেন কাজটা পাওয়ার জন্য। আর ফাইবারে আপনাকে দেখে মানুষ কাজ দেবে, প্রোফাইল দেখে কাজ দেবে। আপওয়ার্কেও কাজ খুঁজে নেওয়া যায়, পিপল পাওয়ারেও কাজ খুঁজে নেওয়া যায়, freelancer.com-এও কাজ খুঁজে নেওয়া যায়। তবে আমি আপনাদেরকে শেখাবো ফাইবার অ্যাকাউন্টটা, পিপল পাওয়ারটা, মানে 2 ক্যাটাগরি 2টা প্রোফাইল শেখাবো। বাকিগুলো আপনারা আমাকে অ্যাকাউন্ট খুলে এনে দেখাবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে গিগ টাইটেলটা কি হবে? আমরা কোনটা নিয়ে একটা গিগ করবো, একটা ধারণা দেন তো আপনারা দেখি কোনটা নিয়ে গিগ করবো। আমরা তো মোটামুটি এখন আপাতত কন্টেন্ট রাইটিং শিখছি, কিওয়ার্ড রিসার্চ শিখছি, ব্লগ রাইটিং শিখছি, তারপরে হচ্ছে প্রোডাক্ট লিস্টিং শিখছি, প্রোডাক্ট রিসার্চ শিখছি। তার মানে এই কয়টার মধ্যে যে কোনো একটা গিগের কথা বলেন, কোনটা নিয়ে গিগ শুরু করবো? হ্যাঁ হ্যাঁ, কন্টেন্ট রাইটিং না? আচ্ছা, তাহলে আমি কন্টেন্ট রাইটিং এর এখন মানুষের প্রোফাইল দেখবো। তাহলে আমার এখানে লেখা কি দরকার, কি লিখবো বলেন তো? কন্টেন্ট রাইটিং, মানে অন্যের প্রোফাইলগুলো আগে দেখবো আর কি। কন্টেন্ট রাইটার, তাহলে আমি এখানে অনেক জনের কন্টেন্ট রাইটার চলে আসছে, যেমন এটা চলে আসছে, এটা চলে আসছে। একটু সহজ করে বুঝাই, দেখেন এইটুকু বুঝলে আপনাদের ইজি হবে। ধরে নিচ্ছি আমি শুধুমাত্র ধরে নিলাম আপনাদেরকে বোঝার সুবিধার জন্য বলতেছি, আমি করে দেখাই দিচ্ছি না।
ধরে নিলাম এইটা ভালো লাগছে, এই প্রোফাইলটা ভালো লাগছে, টপ রেটেড সেলারটা ভালো লাগছে, এগুলো ভালো লাগছে। তো এখান থেকে ধরে নিলাম আমি টপ রেটেড সেলারটা আমি কি করলাম একটু বুঝাই দেখি। দেখেন আমি ধরে নিলাম যে আমি এখানে যে 5-7টা প্রোফাইল আছে, 5-7টা প্রোফাইল কি করলাম এইরকম দেখাই, এরকম ওপেন করে করে এনার এগুলো পড়াশোনা করলাম, তাই তো দেখলাম অথবা কপি করে এক্সেল শিটে রাখলাম, রেখে আমার মনে হলো এখান থেকে আমি একটা কি করছি রেডি করছি আমার মতো করে। এখন কন্টেন্ট রাইটিং এ কি কি লাগবে আপনি তো জানেন না, জানেন কন্টেন্ট রাইটিং এ কি কি লাগবে? তার কারণে আপনি ওর যারা এরকম কন্টেন্ট রাইটিং তাদের প্রোফাইলটা দেখবেন, যেমন তাদের একটা ছবি লাগবে এরকম, তাহলে এরকম একটা ছবি তৈরি করতে হবে না? কোথা থেকে ছবি তৈরি করবেন? canva.com থেকে। canva.com এ কিন্তু ছবি এডিট করা আপনাদেরকে শিখিয়েছি। তাহলে আপনারা প্রথমে যাবেন কোথায়? প্রথমে কিওয়ার্ড, সরি এটা ইয়াটার নাম কি, কন্টেন্ট রাইটিং। তাহলে আপনি প্রথমে গুগলের মেইন পেজে একটু দেখাই দিই, গুগলের মেইন পেজে আপনি কি দেবেন? কন্টেন্ট রাইটিং দেন কন্টেন্ট রাইটিং ইমেজে যান। ইমেজে গিয়ে এই দেখেন এখন কন্টেন্ট রাইটিং এ অনেকগুলো যে পিকচার চলে আসছে না, এখান থেকে যে পিকচারটা আপনার ভালো লাগে সেই পিকচারটা ডাউনলোড করুন। ডাউনলোড করে ক্যানভা থেকে হালকা একটু এডিট করুন। বুঝছেন আপনারা ভাই? বুঝছেন? ওখানে গিয়ে হালকা একটু এডিট করে জাস্ট ছবিটা যেন কেউ বলতে না পারে যে ওটা ওনার ছবি, হালকা একটু এডিট করে আপনি ওই ছবিটা ইউজ করবেন কোথায়? ওই যে আপনার প্রোফাইলে। সেই প্রোফাইলটা কোথায় হবে? এই যে এই জায়গায়, সরি এই যে এই জায়গার মধ্যে আমরা, আচ্ছা আমি একজনের প্রোফাইল, এই যে এই জায়গার মধ্যে মানে আপনার যখন প্রোফাইল হবে আর কি, তো ছবিটা এডিট করে রেখে দিবেন। তারপরে আপনাকে এগুলো কি করতে হবে? এগুলো নিয়ে পড়তে হবে যে উনি গিগটা করতে গেলে বা এই কাজটা কন্টেন্ট রাইটিং এর জন্য উনি কি কি করে, ঠিক আছে, কি কি করে। তাহলে যেমন এটা দেখি, যেমন উনি এখানে বলছে ওভার 1000 থেকে 1000 অফ 5 স্টার রিভিউজ গ্যারান্টি ইউ, তার মানে উনি যে কাজটা করে দেবে এটার 100% ভালো কাজ এবং গ্যারান্টি দিয়ে দিচ্ছে। আর ডু ইউ ওয়ান্ট টু ড্রাইভ কোয়ালিটি লিডস ইউর ওয়েবসাইট, ইনক্রিজ ইউর ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আই ক্যান ক্রিয়েট কম্পিটিং ওয়েবসাইট টু কন্টেন্ট অফ ইন্ডাস্ট্রি বিজনেস ইনক্লুডিং। আচ্ছা, তার মানে উনি বলছে যে উনি কন্টেন্ট লেখার ক্ষেত্রে উনি কি কি দিবে? হোম পেজ দিবে এবং সার্ভিস প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস লিখে দেবে। তার মানে উনি বায়ারকে এইটার কথা বলছে, ঠিক আছে। তার মানে এরকম আমরা 5-7টা প্রোফাইল দেখব, দেখার পর আমার যে প্রোফাইলটা ভালো লাগবে, তার ভালো লাগবে, তো ধরে নিলাম যে প্রোফাইলটা ভালো লাগবে উনি ওইটা নিয়ে কাজ করবে। তাহলে এখানে যেমন ইনি বলছে আই ক্যান ক্রিয়েট দ্য ফলোয়িং ফর ইউ, তার মানে উনি ওই বায়ারকে কন্টেন্ট লেখার ক্ষেত্রে এই জিনিসগুলো দেবে। কি দিবে? হোম পেজ, অ্যাবাউট ইউএস পেজ, ব্লগ, প্রোডাক্ট ডিসক্রিপশন এবং অল আদার ওয়েবসাইট কন্টেন্ট ইউ নিড, যেগুলো চাবে। এগুলো কাকে দিবে? এগুলো বায়ারকে আপনি দিবেন। তার মানে আপনি বলতেছেন যে আমি যদি আপনাকে কাজ করে দেই, কন্টেন্ট রাইটিং লিখে দেই, আপনাকে এই সুবিধাগুলো দিব। আর হচ্ছে বায়ারের কাছ থেকে আপনি কি নেবেন? যেমন এখানে লেভারেজিং মাই রাইটিং এক্সপার্টাইজ উইল ব্রিং ইউ, তার মানে আপনি যা দেবেন পেজ র্যাঙ্ক, এই জিনিসগুলো দেবেন। তার মানে ওই যে বললাম কাজ করতে গেলে কি দেবো তাকে, আর উনি আমাকে কাজ করতে গেলে কোন কাজগুলো উনি করে নেবে সেগুলো বলে দেবে। তাহলে ধরে নিলাম এগুলো আমাদের লাগবে, তো এগুলো লাগবে। এখন আমরা যাই আমাদের স্টেপে। আপনাদের বোঝা যাচ্ছে কিনা, বুঝতে পারতেছেন? তাহলে এখানকার হেডলাইনটা কোনটা হবে? আমি জাস্ট ওনারটাই কপি করে আপনাদের দেখাইতেছি, ঠিক আছে ভাই? বোঝা যাচ্ছে? আমি ওনারটাই কপি করে দেখাচ্ছি, কিন্তু আপনারা কপি করবেন, আপনারা সব হাতে লিখবেন। কোথায় থেকে? ওই রকম অনেকগুলো প্রোফাইল দেখে এক্সেল শিটে রেডি করে রাখবেন, ওখান থেকে দেখে দেখে আবার এখানে কপি করে দেবেন। তাহলে আমি জাস্ট আপনাদের ইয়ের জন্য আমি ওনারটা কপি করে দিচ্ছি। ধরে নিলাম আমি এনারটা কপি করবো। তাহলে এনার হচ্ছে হেডলাইনটা কি আছে? এটা আছে, তাই না? আই উইল রাইট প্রফেশনাল ওয়েবসাইট কন্টেন্ট ফর ইউর বিজনেস। তাহলে আপনি এখানে আই উইল পর্যন্ত লেখা থাকবে, হ্যাঁ, বাকিটুকু আপনাকে দিতে হবে। তাহলে আমি এখানে কপি করলাম। তাহলে এখানে এই যে আই উইল পর্যন্ত লেখা থাকে, ওকে, এই যে আই উইল পর্যন্ত লেখা থাকে, বাকিটুকু বসাই দিতে হয়। তাহলে এখানে আমি দিলাম এটা, ওকে। এখানে যতক্ষণ গ্রিন রেড দেখাবে তখন বুঝবো যে আমি এটা নিয়ে নিচ্ছি আর কি। তারপর এখানে হ্যাঁ বলেন। আমি একসাথে কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট রাইটিং একসাথে হ্যাঁ এগুলো ডেসক্রিপশনগুলো কিভাবে লিখব? তখন ডেসক্রিপশনগুলো ওই যখন আপনি অনেকজনের ঘাটাঘাটি করেন তখন ওদের থেকেই সাথে কন্টেন্ট রাইটিং এবং কিওয়ার্ড রিসার্চ এগুলো, সরি হ্যাঁ, তখন এগুলো একসাথে করে একটা ডেসক্রিপশন লিখবেন এবং তখন ওর বৈশিষ্ট্যগুলো কি কি দিবেন সুবিধা সেগুলো বলে দেবেন। একটা করলে হয়ে গেল, বুঝেন নাই?
তার মানে আপনি একটা কাজেও যা দিবেন, দুইটা কাজ অ্যাড করলেও তো ওই ওই কাজগুলোই দিবেন, এটারটাও দিবেন ওটা দিবেন, তখন ওগুলোও সব উল্লেখ দিবেন আর কি। আচ্ছা, যখন হয়ে গেল এরপর আসলো ক্যাটাগরি। ক্যাটাগরিটা অনেক ইম্পর্টেন্ট। ক্যাটাগরিটা কোথা থেকে আমরা দেখবো, এই যে এটা কোন ক্যাটাগরি, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ওয়েবসাইট কন্টেন্ট, ঠিক আছে। তাহলে আমরা এই ক্যাটাগরিটা ওখানে ইউজ করব। যদি ক্যাটাগরি বুঝতে অসুবিধা হয় তাহলে ওই ক্যাটাগরি সার্চ দিয়ে যে প্রোফাইলগুলো আছে টপ রেট সেলারে, তাদের হচ্ছে ফাইলটা ওপেন করলেই ক্যাটাগরি দেখাবে। বুঝতে পারছেন? ক্যাটাগরি ভুল করা যাবে না, কারণ যে যে ক্যাটাগরি কাজ সেই ক্যাটাগরিতে আপনার কাজগুলো শো করাবে তারা অনলাইনে। তাহলে এখানে ক্যাটাগরি প্রথমে কি আসলো, রাইটিং ট্রানজাকশন, এই যে আমারটা চলে আসছে। এখানে দিল ওয়েব কন্টেন্ট, এখানে আসবে ওয়েব কন্টেন্ট। ওয়েব কন্টেন্ট দেখাইছিল, আমি দেখাই দিয়ে যাচ্ছি আর কি। এই যে ওয়েব কন্টেন্ট চলে আসছে, ঠিক আছে, এটা চলে আসছে। এখন এটা আসলো গিগ মেটাডাটা। গিগ মেটাডাটা বলতে আপনি কোন ভাষায় লেখালেখি করবেন। হ্যাঁ, এটা কিন্তু এই জায়গাটায় যে গিগ মেটাডাটার এই জায়গাটার মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের জন্য বিভিন্নটা চলে আসবে। তো যেহেতু আপনারা কন্টেন্ট নিয়ে লিখতেছেন, তার মানে এখানে ভাষাটা ইম্পর্টেন্ট, তাই না? তার মানে ভাষাটা সিলেক্ট করতে হবে ইংলিশ, যেমন ল্যাঙ্গুয়েজ ইন সাউথ, ইংলিশ কোথায়, ইংলিশ। তারপর আর কিছু লাগতেছে না, সার্চ ট্যাগ। তাহলে কন্টেন্ট রাইটিং এর সার্চ ট্যাগ হিসেবে কি লেখা যায়, সার্চ ট্যাগ কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট কন্টেন্ট রাইটার্স, তারপর কন্টেন্ট রাইটিং, তারপর এরকম লিখে আরো কয়েকটা সার্চ ট্যাগ কোথা থেকে খুঁজে বার করুন বলেন তো, বলেন তো আপনাদের মনে আছে কিনা? ওই যে আপনাদেরকে শিখেছিলাম না কিওয়ার্ড রিসার্চে, কিওয়ার্ড খুঁজে বের করার জন্য কিওয়ার্ড জেনারেটর অথবা কি, ওই যে যেখান থেকে নেইল প্যাটেল, তারপর উবার সাজেস্ট থেকে যে কিওয়ার্ডগুলো পাওয়া যায়, ওখান থেকে কিওয়ার্ড মানে তো সার্চ ট্যাগ, বুঝেন নাই? তাহলে ওখান থেকে কয়েকটা কিওয়ার্ড বের করে এখানে 5টা দিয়ে দেবেন বসায় বসে, বোঝা গেছে? তারপর বসায় দেবেন। আপনাদের প্রথম দিকের ক্লাসগুলো কিন্তু এই জন্যই বলছি, কোন আমাদের সব ক্লাসগুলো সবটার সাথে রিলেটেড। এখন দেখেন প্রথমের ক্লাস লাস্টে এসে লাগতেছে। তাহলে এখানে যখন হয়ে যাবে তখন আপনি দিয়ে দেবেন সেভ চেঞ্জ। এখানে সর্বোচ্চ কয়টা দেওয়া যাবে, 5টা দিবেন, ঠিক আছে। আর মনে রাখবেন এখানে এই জায়গাটায় বিভিন্ন সময় বিভিন্নটা চলে আসবে। যেমন গিগ মিটারটা যদি আপনি প্রোডাক্ট লিস্টিং নিয়ে লিখতেন, তাহলে প্রোডাক্ট লিস্টিং এর অন্য আসতো। প্রোডাক্ট লিস্টিংটা আপনি কোন মার্কেটে করবেন, অ্যামাজনে, ইবেতে, ইটসেতে, তাহলে যে মার্কেটে করবেন সেটা সিলেক্ট করে দিতেন। ওকে, আচ্ছা, এখানে আমি দিই সেভ চেঞ্জ। সেভ চেঞ্জ হয়ে গেলে আমাদের এরকম দেখাবে, পরের স্টেপে চলে যাবে। এই যে পরের স্টেপে চলে যাবে প্রাইস। এখন আমি দামটা ঠিক করবো। এই যে দামটা যেটা হচ্ছে ওই যে বললাম না বেসিক, প্রিমিয়ার, স্ট্যান্ডার্ড যেগুলো, এই যে এখানে 3টা প্যাকেজ আছে। আপনি যদি একটা প্যাকেজ রাখতে চান একটা প্যাকেজ, আর 3টা যদি রাখতে চান 3টা ক্লিক দেবেন। 3টা ক্লিক দিলেই আপনার 3টা প্যাকেজ চলে আসছে, এই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বোঝা গেছে? তাহলে এটা কার্ডটা দেখে দেখে বসাই দেবেন যেমন যেমন করে, ওই যে ওনারটা দেখে, যার প্রোফাইলকে আপনি ফলো করতেছেন অথবা যারটাকে আপনার ভালো লাগতেছে তাদেরটা দেখে। যেমন এই প্যাকেজের নাম কি দেবেন, বেসিকের নামটা দিতে পারেন আপনি কি গোল্ড। হ্যাঁ, এগুলো আজীবন চেঞ্জ করা যাবে, যে কোনো সময় চেঞ্জ করা যাবে। ডেলিভারি টাইম, বেসিকের মধ্যে যেহেতু কাজ কম থাকবে তাই না, তাহলে ডেলিভারি টাইমটা কি হবে, স্বাভাবিকভাবেই কম হবে। ধরে নিলাম এখানে ডেলিভারি টাইম দিয়ে দিলেন। আচ্ছা, আমি একটা বসাই দিই, কারণ না দিলে পরের স্টেপে যাবে না। তো আমি তাহলে এটা ওনারটা একটু দেখি। আচ্ছা, তাহলে এনার প্যাকেজটা দেখি, এই যেটা কম্পেয়ার প্যাকেজ। উনি কম্পেয়ার বেসিক প্যাকেজে কি দিছে, 250 ওয়ার্ডের মধ্যে উনি লিখে দিবে, তাই তো? তাহলে আমি এখানে দিয়ে দেই, এটা একটু দিয়ে দেই, এখানে এই জায়গাটা দিয়ে দেই পেস্ট। মানে 250 ওয়ার্ডের মধ্যে লিখবে উনি। ডিসক্রিপশন মানে এই 250 ওয়ার্ডের মধ্যে ডিসক্রিপশনটা বলতেছে। তাহলে আমি এখান থেকে এটা ওনার ডিসক্রিপশনটা নিয়ে আসি, এটা আমি দিয়ে দেব। তাহলে টাইমটা কতটুকু দেবো ওনারটা দেখে ধরে নিলাম, আমি এটা টাইম দিলাম 2 দিন, ঠিক আছে, আমার পছন্দ মতো, এগুলো আমার ইচ্ছা। তারপর হচ্ছে ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ড বলতে আপনি ওই কন্টেন্টটা যে লিখবেন ওটা কিওয়ার্ড দিবেন কি দিবেন না।
অনেকে দেয় অনেকে দেয় না, যেমন একটা বা দুইটা দিলাম, কারণ যেহেতু বেসিক কাজ, বেসিকের কি মানে অল্প টাকা অল্প কাজ আর কি, বোঝা যাচ্ছে তো বেসিক এগুলো কেন ভার্সনগুলো প্যাকেজগুলো যাওয়ার যত মানে এটা পেমেন্ট আর কি, জাস্ট এগুলো ফর্মালিটির জন্য, এগুলো আসলে কোনো কাজে লাগে না যখন আপনি কাজ করেন। আপনি কম্পিউটার রিসার্চ করে দিবেন কিনা, আপনি শুধু কন্টেন্ট লিখবেন নিয়ে তো আপনি যা যা করবেন এগুলো দিয়ে দেবেন আর কি, এগুলো তেমন ইম্পর্টেন্ট কিছু না। তাহলে আমরা যা আছে শুধু এখানে পেমেন্টটা বসে দেবো, যেহেতু বেসিক কাজ পেমেন্টটা আমরা দিয়ে দিলাম কি $20 বা $15, $20 দিয়ে দিলাম। তারপরে এভাবেও এগুলো ফিল আপ করে দেবো। ওকে, বোঝা গেছে আপু? এগুলো এভাবে ফিল আপ করে দেবো। তাহলে যখন বোঝা গেল, তারপর এখানে প্রেস টাইস হয়ে গেল। আমি এখানে একটা করছি তো, আপনারা তিনটাই করবেন আর কি, আমি একটা করে দিচ্ছি। তবে একটা করে দিলাম, তাহলে এখানে আর কিচ্ছু করবো না আমরা। তারপরে সেভ চেঞ্জ, সেভ চেঞ্জ আসলে এরকম সেভ চেঞ্জ দেখাবে, দেখায় পরের স্টেপে চলে যাবে। এখন আসবে রিকোয়ারমেন্টস। এই যে ব্রিফলি ডিসক্রাইব ইউর গিগ, মানে আপনি যে এই গিগটা করলেন কন্টেন্ট রাইটিং নিয়ে, এইটা সম্পর্কে আপনি যা যা পারেন সবগুলো এখন ডিসক্রাইব করেন। তাহলে ডিসক্রাইবটা কোথায় যাবো, ওনার ডিসক্রিপশনটা আমরা যেটা লিখে রাখবো এক্সেল শিটে, সেখান থেকে। আমি তো লিখে রাখিনি, আমি আমারটা দেখে বলতেছি। তাহলে ডিসক্রিপশন আমি কোথায় যাব, এই যে ডিসক্রিপশনটা, এই যে এনার এই ডিসক্রিপশনটা নেব, ঠিক আছে। আই ক্যান ক্রিয়েট দ্য ফলোয়িং ফর ইউ, তার মানে আপনি এই জায়গাটা বাদে, তার মানে আপনি ওনাকে কি দিবেন এইটা বাদে, যেমন পরের স্টেপ। আচ্ছা, এটা আগে ইয়ে করি, এটা আগে বসাই দেই। পেস্ট দিয়ে দেই, এখানে আমার নামটা দিই। এগুলো তো সব আপনারা এডিট করে নেবেন, তাই না? আমি দেখাচ্ছি আর কি। এটা দিয়ে দিলাম, প্রোফাইল নেমটা আর কি দিয়ে দেবেন। তারপর এখানে দেওয়ার পর তারপরে আর পরের স্টেপগুলো দিয়ে দিই। এগুলো কিন্তু আমি আমার মতো দিচ্ছি, আপনারা যখন পড়বেন তখন কোনটা কোথায় দিতে হবে আপনারা কিন্তু বুঝে যাবেন, ঠিক আছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি, এরকম দিয়ে দিলাম, এরকম দিয়ে দিলাম। এখন আমি এগুলো দেওয়ার পরে কস্ট ইফেক্টিভ, তারপর এখানে দিয়ে দিলাম আমি সেভ চেঞ্জ দিয়ে দিলাম, সেভ ইউর গিগ। এখন আসবে রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্টটা কি বলে দেখেন, টেল ইউর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড। মানেটা তো অবশ্যই আমরা বুঝতে পারছি যে আপনি কাজ করতে গেলে বায়ারের কাছ থেকে আপনার কোন কোন রিকোয়ারমেন্টগুলো লাগবে, তাই না? তাহলে বায়ারের কাছ থেকে কোন কোন রিকোয়ারমেন্টগুলো লাগবে, কন্টেন্ট লিখতে গেলে কি লাগবে বলেন তো? প্রোডাক্ট নেম, অথবা উনি যেটা নিয়ে কাজ করতে বলবে, যেটা নিয়ে লেখালেখি করতে বলবে সেটা লাগবে না? তাহলে সেই রিকোয়ারমেন্টটা কোথায় থেকে পাবো? যখন আমরা এরকম অনেক দিনের প্রোফাইল ঘাটাঘাটি করবো, তখন যেটা নিয়ে গিগ করবো সেটা সম্পর্কে আমরা ধারণা পাবো যে কি কি চাইতে হয়, তাই না? তাহলে দেখি ইনি কি চাইছে। যেমন ইনি এই জায়গার মধ্যে যা চাইছে, ইনি কি আই ক্যান ক্রিয়েট দ্য ফলোয়িং ফর ইউ আওয়ার প্রোডাক্টস, মানে ইনি এই এই সুবিধাগুলো দিবে আর কি। এগুলো আমাদেরকে আরো ডিসক্রিপশনে দেওয়া লাগতো, আমি দেই নাই। হ্যাঁ, যেটা দিবে এবং দিবে এটা আলাদাভাবে লিখতে হবে না? হ্যাঁ, এটা আলাদাভাবে লিখতে হবে। হ্যাঁ, যেমন আপনি কোনটা দিবেন সেটা তো ডিসক্রিপশনে থেকে যাচ্ছে। ভাই একটা খুব সুন্দর কোশ্চেন করছে, কিন্তু আমার মাথায় ছিল না, আমি যদিও বলছি কিন্তু ওভাবে বলি নাই। ভাই যেমন বলছে যেটা আপনি দিবেন, আপনি যেটা কাজ করে দিবেন, মানে কি কি দিবেন সেটা তো কোথায় লিখবেন বলেন তো? সেটা তো ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছেন। আর যেটা উনি আপনাকে দিবে, মানে কাজ শুরুর আগে কি কি দিবে উনি আপনাকে, বা আপনার কি চাওয়া দরকার, সেইটা হচ্ছে এইটা যেটা আমি করতেছি এখন। এই যে ডিসক্রিপশন, রিকোয়ারমেন্ট, আপনি কি কি ওনার কাছ থেকে নেবেন, এইটা। ঠিক আছে ভাই, আপনার কোশ্চেনটা ভালো ছিল। তো এভাবে হচ্ছে এখানে আপনি কোন কোন কোশ্চেনগুলো নেবেন, তাহলে আপনি এখানে কি দিবেন, যেমন আমি বুঝতে পারতেছি না কি দেবো, তাহলে আমি কি করব স্বাভাবিকভাবে, তাহলে এখানে গিয়ে ওই ধরনের কন্টেন্ট রাইটিং এর মধ্যে দেখি ইনি কি বলছে, ইনি কি কি দিবে, অন্যের প্রোফাইলটা দেখবো আর কি। আমরা তো বলছি যে আমরা অন্যের প্রোফাইলগুলো দেখবো, যেমন ইনি কি বলছে, আই ক্যান ক্রিয়েট কমপ্লিট ওয়েবসাইট কন্টেন্ট ফর এনি ইন্ডাস্ট্রি, অথবা তার মানে এখানে আমি ক্লিয়ার বুঝতে পারতেছি না ইনি আসলে কি কি দিবে। তাহলে যেমন রিকমেন্ডেশন, এখানে কি কি দেবে বলে নেই। তাহলে আমি আরেকটা প্রোফাইলে যাই, এটা প্রোফাইলে দেখি একটু ইনি কি কি চাই, মানে যতক্ষণ পর্যন্ত আমি রিকোয়ার্ড খুঁজে পাচ্ছি না যে কি কি দিবে। আই উইল ডুইং পার্সোনাল, আচ্ছা এটার ডিসক্রিপশনটা ভালো নাই, মানে যতক্ষণ আমরা ওই বৈশিষ্ট্যগুলো পাবো না। আমি যেমন আমি যদি আপনাদেরকে স্বাভাবিকভাবে বলে দিই, তাহলে কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে কি কি লাগে বলেন তো? একটা হচ্ছে কন্টেন্টের নাম লাগবে, কন্টেন্ট নেম অথবা প্রোডাক্ট নেম অথবা প্রোডাক্টের ডিটেলস, এইটুকু বললেই হয়। যেমন ইনি এখানে কি বলছে,
এখানেও দেওয়া নেই, তার মানে এরকম করে খুঁজে বের করতে হবে। আমি স্বাভাবিকভাবে হচ্ছে লিখে দিই, হাতে লিখে দিচ্ছি। হ্যাঁ, আপনাদেরকে এরকম করে খুঁজে নিতে হবে যে এই এই কাজের জন্য কোন কোন হচ্ছে মানে কি কি সুবিধাগুলো উনি বাইরের কাছ থেকে নিবে আর কি, কি কি চাবে। তো তাহলে আপনি এখানে দিতে পারেন কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে কন্টেন্ট নেম, কন্টেন্ট টপিক, তাই না? কন্টেন্ট টপিক লাগবে, অথবা প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম। হ্যাঁ, তার মানে এইটা আমি বললাম, তার মানে উনি কাজ করতে গেলে আমাকে এগুলো এগুলো দিতে হবে, ঠিক আছে? এগুলো দিতে হবে। তারপর এগুলো দেওয়ার পরে আরো যদি আমি দেই এটা দিয়ে, আচ্ছা আমি এইটুকু দিলাম, তার মানে ধরে নিলাম আমার কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে এগুলো লাগবে। তো লাগার পর আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। কি বলছে, ইউ মাস্ট অ্যাড অ্যাট লিস্ট ওয়ান রিকোয়ারমেন্ট। আচ্ছা, রিকোয়ারমেন্ট আমাদের সেভ। এরপরে চলে আসলো পিকচারের কাজ। পিকচারের কাজ দেখেন এখানে তিনটা অপশন চাইছে। হ্যাঁ, একটা হচ্ছে গিগ ফটো, একটা হচ্ছে গিগ ভিডিও, একটা হচ্ছে গিগ ভিডিও। এখানে তিনটা জিনিস দেওয়া যাবে। গিগের ফটো, যেটা আপনাদেরকে বললাম যে এডিট করে ওই যে ওখান থেকে যেটা ফার্স্ট দেখাইলাম সেখান থেকে, পিক এখান থেকে আপলোড দেবেন। পিক সর্বোচ্চ 3টা আপলোড দেওয়া যাবে, ভিডিও একটাই যে এখানে বলা আছে, আর গিগ পিডিএফ 2টা। এখন কথা হচ্ছে পিডিএফ কোনটা? পিকচারটা বুঝলাম, আবার কন্টেন্ট রাইটিং নিয়ে আপনি ছোট্ট একটা ভিডিও করে সেটাও দিতে পারেন, অথবা একটা পিডিএফ দিতে পারেন। তাহলে পিডিএফ কোনটা? আপনি যে কন্টেন্ট রাইটিং লেখালেখির অভ্যাস আছে, ওই ধরনের 2-3টা কন্টেন্ট লিখে একটা পিডিএফ তৈরি করবেন, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা করলেন, একটা খাবার নিয়ে করলেন, একটা পশু পাখি নিয়ে করলেন, আলাদা আলাদা 3-4টা মানে কন্টেন্ট লিখে সুন্দর করে ছবি টবি রেডি করে একটা পিডিএফ তৈরি করলেন। সেই পিডিএফটা কোথায় দিলেন? এখানে সাবমিট করে দিলেন, ঠিক আছে? আর এখানে না, ভিডিও লাগবে না, মানে এখানে 3টা যে কোনো একটা দিতে হয়। আমি আর কি চাচ্ছি যে আপনারা ভিডিও পিকচারও দেন, প্লাস হচ্ছে কি দেন, পিডিএফ দেন, যাতে হচ্ছে দেখতে সুন্দর হয় এবং তারা বুঝতে পারে যে আপনি এই কাজটা পারেন। এই পিডিএফটা মানে আপনার প্রুফ যে আপনি কন্টেন্ট লিখতে পারেন, ঠিক আছে? যেহেতু আপনাদের কারো কিছু নেই, সেহেতু সর্বনিম্ন হলে একটা পিকচার দিতে হয়। যেমন এখানে পিকচার দিলাম, আমি আমার জায়গা থেকে ডাউনলোড, আমার পিকচার মনে করেন রেডি করাই আছে, আমি সেখান থেকে দিয়ে দেব। যেমন আমি কন্টেন্ট রাইটিং এর জন্য পিকচার রেডি করে রাখছি, মনে হয় রাখাই তো আসছিল অনেকগুলো। কন্টেন্ট রাইটিং, আচ্ছা আমি ধরে নিলাম এটাই দিচ্ছি। আচ্ছা, এটা ছোট হয়ে গেছে, বড় ছবি নিতে হবে। কন্টেন্ট রাইটিং এর পিকচার আমার যেখানে আছে কি নাই, আচ্ছা আমি যে কোনো একটা আপাতত দিয়ে দিচ্ছি আর কি, পরে এডিট করবো আর কি। তো ধরে নিলাম আমি হচ্ছে এইটা কন্টেন্ট রাইটিং এর পিকচার ধরে নেন, ঠিক আছে, যে এটাই কন্টেন্ট রাইটিং এর পিকচার। তাহলে এটা এরকম 3টা পিকচার দেওয়া যাবে। তো দিয়ে এখানে পিডিএফটা সাবমিট করে দেন, দিয়ে সেভ অ্যান্ড চেঞ্জ কন্টিনিউ হয়ে গেল। এরপর চলে আসলো এই যে এখানে চলে আসলো পাবলিশ, ঠিক আছে? এরপরে চলে আসলো পাবলিশ। পাবলিশের অপশনে এই যে এখানে গিয়ে ইউ আর অলমোস্ট আর বিফোর ইউ ক্যান টু গেট সেলার, লেটস কনফার্ম ইউর মানে এক্সপার্টিস। তার মানে এখানে আপনাকে ইউর গিগ উইল রিমেইন ইন ড্রাফট মোড আনটিল ইউ কমপ্লিট দিস টেস্ট। আপনাকে এখানে একটা টেস্ট দিতে হবে, গ্রামারলি টেস্ট, ওই যেটা বললাম। হ্যাঁ, এক্সপার্ট দিছি এই জন্য আর কি। তারপরেও যদি হচ্ছে ইয়ে করতে হয়, তাহলে এখানে একটা টেস্ট দিতে হবে, ছোট একটা টেস্ট। ওই টেস্টটা দেওয়ার ফলে আপনার যদি মোটামুটি পাস মার্ক ওঠে, তাহলে তারা আপনাকে ওই গিগটা কি করবে,
বেসিক স্ক্রিপ্ট রেজিস্ট্রি, তাহলে যদি হয়ে যায় তাহলে ওইটা আপনাকে পাবলিশ করার অনুমতি দিয়ে দেবে আর কি। ঠিক আছে, এই যে এখানে চলে আসবে। তো এখন যখন ওই পাবলিশ লেখাটা চলে আসবে তখন পাবলিশ দিয়ে দিবেন। পাবলিশ দেওয়ার পর আপনি এখানে যাবেন, প্রোফাইলে গিয়ে দেখতে পাবেন যে আপনার একটা গিগ রেডি হয়ে গেছে। এই যে একটা গিগ পাবলিশ দেওয়ার মতো একটা গিগ রেডি হয়ে যাবে, তার মানে এরকম রেডি হয়ে যাবে। বোঝা গেছে আপু? তবে যখন রেডি হয়ে যাবে তখন এই যে আবার যখন আরেকটা গিগ করবেন, আরেকটা প্রোডাক্ট নিয়ে বা আরেকটা কাজ নিয়ে, তখন এখানে আবার একটা করবেন। ঠিক আছে, ওই আপনাদেরকে প্রথম পেজটাতে বললাম না যে সেভ চেঞ্জ দেওয়ার পরে আপনাদের এই পেজটা চলে আসবে এইরকম, তখন এটা থাকবে না, এই জায়গাটা এটা থাকবে। ঠিক আছে, তখন এখান থেকে ক্লিক করলে যে কাজটা দেখাইলাম সেই কাজগুলো স্টেপ বাই স্টেপ হবে। বোঝা গেছে? আচ্ছা, এটা আমি এখন ওপেন করে দেখাই যে এটা কেমনে হবে। এই যে দেখেন আমার প্রোফাইলটা এখন এরকম দেখাচ্ছে। বোঝা গেছে? দেখছেন? এই যে এখানে আমি বেসিক একটা দিছি তো একটাই দেখাচ্ছে, তিনটা দিলে কয়টা থাকতো? তিনটাই থাকতো, কম্পেয়ার পেজ দেখাতো। তার মানে আমার এখন এটা হচ্ছে আমার কোনটা গিগ। তাহলে এখন এটা গেল গিগ। এখন এই কাজগুলো দেখাই দেই যে আমাদের এইগুলোর কাজ কি। এগুলোর কাজ হচ্ছে কি, ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটার মধ্যে হচ্ছে আপনি সকল ডিটেলস থাকবে। এই যে একটা স্টার চলে আসছে না, তার মানে আমার প্রোফাইলটা মোটামুটি সাজানো ভালো হয়েছে, যার কারণে একটা স্টার দিয়ে দিছে। রেসপন্স রেট 100, ডেলিভারি অন টাইম 100, অর্ডার কমপ্লিশন 100। তার মানে আপনি যদি কখনো ঠিক সময় ডেলিভারি করতে না পারেন, এখান থেকে 100% থেকে কমে যাবে। তার মানে আমার রিভিউ কি হবে? খারাপ হবে। তারপরে হচ্ছে অর্ডার কমপ্লিটেশন, অর্ডার মনে করেন যেদিন দিচ্ছেন সেদিনে দিতে হবে। যদি দিতে না পারেন আপনার এই কাজটা কি হয়ে যাবে? এটা আস্তে আস্তে কমে যাবে না, আপনি লো লেস মানে লো দেখাইতেছে আর কি। আর আপনি কোন মাসে কত টাকা আর্ন করবেন সেটা এখানে দেখাবে। ঠিক আছে, না 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 না, এটা অলরেডি করা মাত্রই চলে আসবে, আপনাদের প্রোফাইলেও চলে আসবে। আজকে যখন কমপ্লিট করবেন দেখবেন প্রোফাইল কমপ্লিট হওয়া মাত্র একটা স্টার চলে আসবে। ঠিক আছে, যদি প্রোফাইল ঠিকঠাক মতো কমপ্লিট হয় আর কি, একটা স্টার চলে আসবে। তারপরে যখন আপনি আস্তে আস্তে কাজ করবেন, একটা স্টার থেকে আস্তে আস্তে স্টার বাড়বে, 4 স্টার, 2 স্টার, যখন 5 স্টার হয়ে যাবে তখন আর আপনার কাজের অপেক্ষা করতে হবে না, কাজ লিস্টে চলে আসবে। এখন এটা হচ্ছে মেসেজ ইনবক্স। যখন আপনি বায়ারের সাথে কন্ট্যাক্ট করবেন, যে বললেন না আগে আপনার প্রচুর বলতেন না কোথায় থেকে কাজ আসবে, কোথায় থেকে দেবো, কাজ আসবে এখানে, এখানে আপনাকে মেসেজে চলে আসবে কাজ। সব কথা কি এখানে হবে নাকি? সব কথা এখানে না না না, সব কথা এখানে। স্কাইপিতে কখনো আপনি ওনাকে নোট দিতে পারবেন না। স্কাইপিতে, ফাইবারে যখনই আপনি স্কাইপি, ইমো এগুলো লিখতে যাবেন তখনই আপনাকে ব্লক করে দেবে। সর্বোচ্চ আপনি একটা করতে পারেন, ওনার সাথে কন্ট্যাক্ট করতে গেলে মেসেজে এখানে ওনাকে আপনি একটা স্কাইপি, ইমো আপনার পার্সোনাল যোগাযোগের জন্য, আর আপনি ওনাকে একটা ডক্স ফাইল তৈরি করে ওনাকে দিতে পারেন। তাহলে ডক্স ফাইলটা গুগল ধরবে না। যখন আপনি লিখে দেবেন যে স্কাইপিতে আসেন, তখন ওখানে খরচ দেখাবে। ঠিক আছে, উনি নিজে বললে তখন উনিও নিজে বলবে না, উনি আপনার সাথে বলবে যে আপনার সাথে কন্ট্যাক্ট করতেছে, আমার ইমেল নাম্বার, উনি একটা ডক্স ফাইলে দিয়ে দেবে, আপনি এখানে ডক্স ফাইলে দিয়ে দেবেন। তো অত কিছু লাগবে না, কাজ যখন দিবে এখানে চলে আসবে, কাজের নোটিফিকেশন চলে আসবে। ঠিক আছে, যে এখানে তখন লেখা আসবে বায়ার রিকোয়েস্ট, এখানে চলে আসবে। এগুলো আপনারা কিছুই করবেন না। তারপরে এখানে অর্ডার, যখন অর্ডার চলে আসবে তখন এই যে আপনার এখানে অর্ডার চলে আসবে। বুঝছেন আপু? এই যে এই জায়গায় অর্ডার থাকবে। ঠিক আছে, এই জায়গায় অর্ডার থাকবে, একটা অর্ডার, দুটো অর্ডার, এভাবে লিস্ট থাকবে। তাহলে যে কাজটা অনেকগুলো অর্ডার থাকবে, যে কাজটা আপনি পারবেন সেটাতে ক্লিক করা মাত্র এই যে মেসেজ অপশনে আপনার মেসেজ হওয়া শুরু হয়ে যাবে। বোঝা গেছে? আর এই যে নিউ অ্যাক্টিভ, আপনি কোন কোন অ্যাক্টিভ, যেমন আমি যে গিগটা তৈরি করলাম, আপনার যদি গিগগুলো ঠিকঠাক তৈরি হয় তাহলে এখানে দেখাবে কি অ্যাক্টিভ গিগ 1, যে গিগটা আমি রেডি করলাম। গিগ কোনটা বুঝছেন তো? এবার যেটা রেডি করলাম সেটা এখানে অ্যাক্টিভ দেখাবে। তাহলে আমার ওটা পাবলিশ করি নেই, যার কারণে ওখানে অ্যাক্টিভ দেখাচ্ছে না, কিন্তু আপনারা পাবলিশ দিয়ে দেবেন। ঠিক আছে, পাবলিশ দিয়ে দেবেন। তারপরে এখানে ডেলিভারি, যদি কতগুলো কাজ আপনি ডেলিভারি করছেন এগুলো দেখাবে আর কি, যখন কাজ হবে তখন দেখাবে। তারপরে এখানে আসলে গিগ কয়টা গিগ, আমার তো কোনো গিগ নেই, এই যে একটা আছে তাও আবার ড্রাফটসে, কিন্তু আপনাদের গিগ হবে কোথায়? এখানে একটা গিগ থেকে যাবে, এরকম একটা গিগ থাকবে। হ্যাঁ, এবং এই গিগটা কতজন দেখলো, কতজন করলো অর্ডার, এই গিগের জন্য কতটা অর্ডার পাইছেন, মানে এই গিগটার এই কন্টেন্ট রাইটিংটা আপনি কতটা কাজ করছেন এটা দেখাবে। ঠিক আছে, আবার কয়টা কাজ ক্যান্সেল হয়েছে এগুলো এখানে সব ডিটেলস দেখাবে। তারপরে আসলে অ্যানালাইটিক্স, এগুলো আপনারা দেখে নেবেন। অ্যানালাইটিক্সের মধ্যে টোটাল আর্নিং কত, টোটাল ইনকাম, অর্ডার কত, এগুলো সব টাকা পয়সার হিসেবে। হ্যাঁ, সব এখানে না, এটা শুধু আপনি, এটা এগুলো শুধু সব আপনার জন্য। তারপর আর্নিংস, আপনি কত টাকা আর্ন করলেন না করলেন সব এখানে চলে আসবে। এই যে এই জায়গাটার মধ্যে উইথড্র অপশন, উইথড্র অপশনটা একটু দেখাই দিই। আমি এখানে ক্লিক করতেছি না কারণ আমার ওখানে পাসওয়ার্ড চলে যায়, আমি শুধু বলে দিই। এই যে উইথড্র অপশনটার মধ্যে আছে না, এই যে পেপাল অ্যাকাউন্ট, এখানে ক্লিক দেওয়া মাত্র আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাবে। এগুলো যখন আপনার $100 হয়ে যাবে না, তখন আপনারা ক্লিক করুন, তার আগে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, যখন $100 হয়ে যাবে এখানে ক্লিক দেবেন, এই যে ব্যাঙ্ক ট্রান্সফার লেখা আসছে না, এখানে পরে ক্লিক দিলে ব্যাংকের নাম্বার চাবে, নাম্বার দেওয়া মাত্র কার্ড চাবে, কার্ডে দিয়ে দেবেন, তাহলে আপনার এখান থেকে টাকা চলে যাবে। এই যে এখানে আপনার টাকা থাকবে
নেট ইনকাম $100 $200 আর উইথড্র অপশন কত তুললেন সেটা থাকবে। শুধু এখানে গিয়ে ক্লিক দিলে টাকা আপনার ওই অ্যাকাউন্টে চলে যাবে, পরে ওখানে গিয়ে বুথ থেকে বের করে নিতে পারেন। খুব সহজ হিসাবে, এটা জটিল কিচ্ছু না। যারা এটিএম থেকে টাকা বের করতে পারেন এটাও সেই সিস্টেম, শুধু এখানে গিয়ে ক্লিক দিলেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাবে, দিয়ে দেবেন, হয়ে গেল, অথবা মাস্টার কার্ডের নাম্বার চাবে, ঠিক আছে, কঠিন কিছু না। তারপরে হচ্ছে কমিউনিটি। কমিউনিটি বলতে আপনি ওই ফাইবার সম্পর্কে বিভিন্ন ব্লগ, ইভেন্টস, ফোরাম এগুলোতে অ্যাড হয়ে এমনি জানতে পারেন আর কি। আর মোর অপশনে গিয়ে এখানে কিছুই নেই, এগুলো হচ্ছে আপনাকে বায়ারের কাজ দেবে, এগুলোতে আপনারা কখনোই ক্লিক করবেন না, আপনার এগুলো কোনো প্রয়োজন নেই। তাহলে আপনি যেটা করতে পারেন, আপনার যখন গিগ হয়ে যাবে তাহলে আপনি কাজের জন্য এই যে গিগ অপশনে গিয়ে অনলাইনে থাকবেন। ফাইবারে কাজ করতে গেলে প্রচুর অনলাইনে থাকতে হয়, মানে পিসিটা অন করে ফাইবার অন করে অনলাইনে থাকতে হয়, তাহলে এই জায়গায় কাজের অর্ডার চলে আসে। এই যে এই জায়গায় কাজের অর্ডার চলে আসে, তাহলে এই জায়গায় লিস্ট থাকবে কাজের, অমুক কাজ অমুক কাজ। তখন আপনি কি করবেন, ক্লিক করে আপনি যে কাজটা পারেন সেই কাজটা নিয়ে তার সাথে ডিসকাস করবেন, কত ডলার দিবে, আপনি পারবেন কি না। তবে কথাবার্তাগুলো হইতে হবে ভালো হবে, যে আপনি পারবেন, এই কাজটা পারবেন না, বা এটা দিবেন এটা দিবেন না, সবগুলো ডিটেল যখন হয়ে যাবে উনি আপনাকে কাজের অর্ডারটা দিয়ে দেবে। তো যখন কাজের অর্ডার দিয়ে দেবে স্বাভাবিকভাবে এই যে অর্ডারের জায়গায় অপশন আসবে, অর্ডারের জায়গায় আসবে, তখন আপনি একটার পর একটা কি করবেন, কাজগুলো করে দেবেন। বোঝা গেছে আপু? এবং অর্ডারে যখনই আসবে তখন ওই যে ডেলিভারি অপশনটা, কাজটা কিভাবে জমা দেবে এটাও প্রশ্ন ছিল না। অর্ডার যখন দিবে অর্ডারের নিচেই লেখা থাকবে ডেলিভারি অপশন। ডেলিভারি অপশনে ক্লিক করলে আপনি পিসিতে যে কাজটা করে কোথায় সেভ করে রাখছেন না পিসিতে, সেখান থেকে ডেলিভারি অপশন, ফেসবুকে যেরকম ছবি আপলোড দেন ওভাবে ওখান থেকে নিয়ে এখানে আপলোড দিয়ে দেন, কাজ হয়ে গেল। আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আপনার পেমেন্ট চলে আসবে। ঠিক আছে, আর করা কোশ্চেন? আচ্ছা, এবার প্রোফাইলটা দেখাই। মাস্টার কার্ড তো আপনাকে মাস্টার কার্ড করে নিতে হবে, ওটা পার্সোনাল ব্যাপার, ওটা আপনাকে মাস্টার কার্ড বাইরে থেকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে বা বিভিন্ন জায়গা থেকে করে নিয়ে কিন্তু মাস্টার কার্ডের নাম্বারটা বসিয়ে দিলে আপনার টাকা মাস্টার কার্ডে চলে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা 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 একটা নাম্বার থাকবে। তো দেখেন, এবার দেখাই সেটিংসটা অপশনটার মধ্যে আসি। সেটিং অপশনের মধ্যে যে জিমেইলটা, এগুলো কখনো চেঞ্জ করবেন না, হ্যাঁ, একটা দিয়ে রাখবেন, এগুলো চেঞ্জ করবেন না। এই সিকিউরিটি, পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো সব চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আর ছোট একটা জিনিস, সেটা কোথায়, এগুলো কিছু চেঞ্জ করবেন না, আপনারা যা আছে তাই রাখবেন। একটা জিনিস দেখাইতে চাইতেছি আর কি, ব্যালেন্স, আচ্ছা, আপনারা যখন হচ্ছে ওই অ্যাকাউন্টটা যখন হচ্ছে ইয়া করবেন, যে ধরে নিলাম যে কিছুদিন কাজ করার পর কিছুদিন প্রোফাইলটা বন্ধ রাখবেন, তখন যে ডিঅ্যাক্টিভেশনে গিয়ে এখানে একটা কারণ দিবেন, মানে কোন কারণে বন্ধ রাখতে যাচ্ছেন আর কি। ক্লিক দিলে কারণ অপশন চলে আসবে, কোন কারণটা বন্ধ করতে যাচ্ছেন, তাহলে আপনি এখানে ওটা দিয়ে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টটা করে দেবেন, ঠিক আছে। তাহলে পরবর্তীতে ওই অ্যাকাউন্টটা আর আপনার মার্কেট প্লেসে দেখাবে না। আর এখানে যদি কেউ আপনাকে, আর একটা জিনিস মনে রাখবেন, আপনার অ্যাকাউন্টটা করার পর যেদিন থেকে আপনাকে মানুষ এসএমএস দিবে বা ভিউ টিউ করবে, এসএমএস অ্যাপ্লাইগুলো করবেন, সেটা কাজের হোক বা অকাজের হোক, বা যদি শুধু এমনিতেও এসএমএস করে তবু কথা বলার চেষ্টা করবেন, হাই হ্যালো, বা আপনার কোনো কাজ থাকলে দিন, বা কথা বলা যায়, আপনি কোন কোম্পানিতে আছেন, এগুলো ইনবক্সে করে নেবেন, ঠিক আছে। কারণ তখন হবে কি আপনার ইমপ্রেশনটা বেড়ে যাবে। ওকে, এটা গেলো আমাদের প্রোফাইলটা। যতক্ষণ আলোচনা করলাম বা কথা বললাম আপনাদের বোঝা গেছে কিনা, এরকম একটা একটা করে যখন আপনি 7টা গিগ করবেন, এই প্রোফাইলের মধ্যে 7টা এরকম থাকবে। আপনাদেরকে যতগুলো আমি কাজ শেখাবো সবগুলো মিলে আপনারা 7টা গিগ করবেন, ঠিক আছে। কন্টেন্ট রাইটিং নিয়ে একটা, ব্লগ রাইটিং, এগুলো মিলে সব কিছু একটা করবেন। কিওয়ার্ড রিসার্চ, প্রোডাক্ট রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড অ্যানালাইসিস, এগুলো নিয়ে 2টা 3টা নিয়ে একটা গিগ। প্রোডাক্টের যত কথা আছে সবগুলো নিয়ে একটা গিগ। লিস্টিং এবং প্রোডাক্ট রিসার্চ এগুলো নিয়ে একটা গিগ। এভাবে আলাদা আলাদা গিগ করবেন, ঠিক আছে। তাহলে আমি আপনাদেরকে আজকে কন্টেন্ট রাইটিং শিখাইলাম, ঠিক আছে, কন্টেন্টের একটা গিগ খেলাম। আমি কিন্তু আর 2টা গিগ করাবো, বুঝছেন, কারণ আপনাদের গিগ নিয়ে তো পড়ে থাকা যাবে না, গিগ তো আপনারা একটা করলেই বাকিগুলো করতে পারবেন। এর পরের দিন আপনাদেরকে আমি যা করাবো আর একটা গিগ করাবো, বোঝা গেছে, আর একটা গিগ করাবো, এবং আপনারা বাড়ি থেকে যা করে নিয়ে আসবেন তা আমি প্রত্যেকজনের টিসিতে দেখে দেখে রাইট করে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে পরের দিনের কাজ। তারপরে আমাদের নতুন ক্লাস শুরু হবে আবার, ওকে। আচ্ছা, তাহলে আপনারা বাসায় গিয়ে আজকে প্রোফাইলটা অবশ্যই ক্রিয়েট করবেন, এই দিকেরটা। তারপর সেভ চেঞ্জ যেভাবে দেখালাম ভিডিও দেখে দেখে সুন্দরভাবে বুঝে করবেন। তারপরে এরকম একটা গিগ রেডি করে অবশ্যই অবশ্যই নিয়ে আসবেন, তারপর একটা আমি করাই দেবো।
ঠিক আছে, অবশ্যই অবশ্যই পরের দিন কি গিগ করবেন, একটা গিগ তো বাসা থেকে করে নিয়ে আসবেন, আর একটা পরের দিন কোন গিগ করবেন সেই লেখা টাকাগুলো পেন ড্রাইভে করে নিয়ে আসবেন, যাতে এখানে আমার সামনে বসে আরেকটা করে করতে পারেন, তাহলে হাত ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। হ্যাঁ বলেন এবার কার কি আছে।